আজকে ওয়েস্ট বেঙ্গল জেনারেল নলেজ ম্যানুয়াল 2022 এবং নো ইউর স্টেট ওয়েস্ট বেঙ্গল এই দুটি বই নিয়ে একটা কম্প্যারিজন করব। তো এই দুটি বইয়ের রিভিউ তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে বা আই বাটনে ক্লিক করে তোমরা এই রিভিউ দেখে নিতে পারো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। এই দুটি বইয়ের মধ্যে যদি দেখি, দুটি বইয়ের সাইজ এই দৈর্ঘ্য প্রস্থে দুটো একই সেম আছে, দৈর্ঘ্য প্রস্থে কিন্তু সেম। আর ম্যানুয়াল যে বইটা আছে এই বইটা আরিয়ান্টার থেকে অনেকটা মোটা আছে। এর পেজ নাম্বার হচ্ছে ম্যানুয়ালের 523খানা পেজ রয়েছে, আর আরিয়ান্টে যদি দেখি এটা 328খানা পেজ রয়েছে। এর যদি দাম দেখি, ম্যানুয়ালের দাম আছে 320 টাকা, এখানে 320 টাকা দাম আছে এমআরপি। আর আরিহান্টের যে বইটা আছে সেটার দাম রয়েছে 255 টাকা। দুটো বইয়ের মধ্যে পেজ কোয়ালিটি যদি দেখি, তাহলে আরিহান্টের থেকে এই ম্যানুয়ালে পেজ কোয়ালিটি অনেকটা বেটার। এই পেজ কোয়ালিটি থেকে ম্যানুয়ালের পেজ কোয়ালিটি অনেকটাই বেটার। এবং এখানে দুই রকমের কালার এখানে ব্যবহার করা আছে, কালারফুল, এবং সেগুলো হেডিং করা আছে ব্ল্যাক অ্যান্ড ওখানে গ্রিন কালার। বিভিন্ন যে হেডিংগুলো আছে শেডিং করা আছে, সেগুলো গ্রিন কালারের শেডিং করা আছে এবং ডেকোরেটিভ ওয়েটে লেখা আছে। এখানে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে লেখা আছে। আর এই বই যদি দেখি, ম্যানুয়াল বইটাতে প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতেই একটা করে মাইন্ড ম্যাপ দেওয়া আছে, যেটা আরিহান্টের বইয়ে নেই। এখানে দেখো, এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতেই মাইন্ড ম্যাপ, কারণ সেই চ্যাপ্টার সম্বন্ধে এখানে কি কি আছে সেটা সম্বন্ধে একটা ধারণা তৈরি হবে প্রথমে শুরুতেই। এবার দেখি কন্টেন্ট যদি দেখি দুটো বইয়ের, কন্টেন্ট দুটো বইয়ের মোটামুটি সেম আছে। এখানে দেখো ইউনিট 1-এ বেসিক ইনফরমেশান দেওয়া আছে অ্যাবাউট দ্য স্টেট, বেসিক ফ্যাক্ট, সিম্বল, তারপর ডেমোগ্রাফি প্রোফাইল এখানেও রয়েছে ডেমোগ্রাফি। এখানে ওয়েস্ট বেঙ্গল বেসিক ইনফরমেশান, এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট, অ্যাডমিনিস্ট্রেটিভ এখানেও রয়েছে। স্টেট সিম্বল ফার্স্ট ইন ওয়েস্ট বেঙ্গল এগুলো রয়েছে। অ্যানসিয়েন্ট হিস্ট্রি অফ মেডিভেল হিস্ট্রি অফ ইন্ডিয়া, এই যে পার্টটা হিস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল, এই পার্টটাতে অনেকটাই বেশি দেওয়া আছে। এই ম্যানুয়াল বইটাতে অনেকটা বেশি আছে। মিডিয়েভাল হিস্ট্রি, তারপর হচ্ছে মডার্ন হিস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল। তো এইখানে যদি দেখি অ্যাবাউট দ্য স্টেট এখানে আছে, এখানেও আছে ওয়েস্ট বেঙ্গল বেসিক ইনফরমেশনটা দেওয়া আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট, তারপরে এগুলো। তারপর ওয়েস্ট বেঙ্গল স্টেট সিম্বল, যেটা দেখো ওয়েস্ট বেঙ্গল স্টেট সিম্বল, এটা ম্যানুয়াল বইটা। এখানে দেখো তোমরা অ্যাবাউট দ্য স্টেটের মধ্যে তোমরা এখানে ওয়েস্ট বেঙ্গল অ্যাট এ গ্লান্স দেওয়া আছে, তারপরে আছে হিস্টোরিক্যাল ফ্যাক্ট, জিওগ্রাফিক্যাল ফ্যাক্ট, ন্যাচারাল রিসোর্স এগুলো দেওয়া আছে। এখানে সোশ্যাল অ্যান্ড কালচারাল ফ্যাক্ট কী আছে, অ্যামং দ্য ফার্স্ট এগুলো দেওয়া আছে। এখানে বেসিক ফ্যাক্টের মধ্যে দেওয়া আছে, এটা দেখতে পাচ্ছ। স্টেট সিম্বল যেটা দেখি, এখানে স্টেট সিম্বল দেখো, স্টেট অ্যানিমাল, বার্ড, ফ্লাওয়ার, ট্রি। আর এখানে দেখো মাইন্ড ম্যাপ দেওয়া আছে স্টেট সিম্বলে প্রথমেই। আর এখানে স্টেট এমব্লেম আছে বিশ্ব বাংলা, তারপরে হচ্ছে স্টেট অ্যানিমাল ফিশিং ক্যাট, তাদের মধ্যে লোকাল নেম, তাদের জুওলজিক্যাল নেম এবং তাদের সম্বন্ধে পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে। তো এখানে স্টেট সিম্বল যেটা আছে সেটা কিন্তু ভালো দেওয়া আছে। আর এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে লেখা আছে, এখানে ফিশিং ক্যাট, তার সম্বন্ধে দেওয়া আছে স্টেট বার্ড। তো দেখতে পাচ্ছ এখানে কীভাবে দেওয়া আছে আর এখানে কেমন দেওয়া আছে, এবং যে নেমগুলো আছে জুওলজিক্যাল নেম সেগুলো হাইলাইট করা আছে গ্রিন কালার দিয়ে। এবার চলে আসি ডেমোগ্রাফিক প্রোফাইল, যেটা দেখি ডেমোগ্রাফিক প্রোফাইল এখানে 4 নম্বর চ্যাপ্টারে রয়েছে। এটা ম্যানুয়ালের ক্ষেত্রে এখানে রয়েছে, লাস্টের দিকে রয়েছে ডেমোগ্রাফিক আরিহান্টের বইয়ে। এখানে মাইন্ড ম্যাপ দেওয়া আছে একটা প্রথমেই। এখানে ওয়েস্ট বেঙ্গল পপুলেশন দেখো, এখানে পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে। সেক্স রেশিও এটা ভালো দেওয়া আছে।
এখানে দেখো চেঞ্জ ইন সেক্স রেশিও এখানে একটা চার্টের মাধ্যমে দেওয়া আছে। এখানে নেম, ডিস্ট্রিক্ট, সাবজেক্ট, সিটিস, ইনফ্যান্ট মর্টালিটি রেট, লিটারেসি, তারপর এখানে ডায়াগ্রাম দেওয়া আছে, ওয়ার্কার্স প্রোফাইল এগুলো রয়েছে, পার্সেন্টেজ ওয়ার্কিং পপুলেশন এগুলো এক্সট্রা রয়েছে। এখানে চেঞ্জ ইন লিটারেসি রেট 2001 থেকে 2011 এটা রয়েছে। তারপর রিলিজিয়ান ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ পপুলেশন এইভাবে দেখো এখানে পুরোটা কিন্তু দেওয়া আছে। ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স অ্যাট এ গ্লান্স, ক্যারেক্টারিস্টিক্স, এরিয়া, তারপর নাম্বার অফ ভিলেজ, নাম্বার অফ টাউন এগুলো দেওয়া আছে পয়েন্ট পয়েন্ট করে। আর এখানে যদি দেখি পপুলেশন ওয়েস্ট বেঙ্গল, আরবান পপুলেশন, পপুলেশন ডেন্সিটি, সেক্স রেশিও, তারপরে চাইল্ড সেক্স রেশিও, রিলিজিয়ান ইন ওয়েস্ট বেঙ্গল, ব্যাস এখানে এগুলোই দেওয়া আছে। এটা থেকে অনেকটাই এখানে বেশি দেওয়া আছে এই ম্যানুয়ালের বইটাতে। এখানেও ভালো দেওয়া আছে, তার জন্য না। এই বইটার এবার দেখি, এবার চলে আসি আমরা হিস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। হিস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল দেখো এখানে অ্যানসিয়েন্ট হিস্ট্রি প্রথমে যেটা আছে, আরিয়ান্টের বই এটা। এখানে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে তোমরা এই বইটিতে তোমরা প্রথমে মাইন্ড ম্যাপ আছে, এখানে একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। তারপরে অ্যানসিয়েন্ট হিস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে প্রি হিস্ট্রি বেঙ্গল, প্রোটো হিস্ট্রি ওয়েস্ট বেঙ্গল এগুলো রয়েছে। আর্কিওলজিক্যাল সাইটস এগুলো রয়েছে। এখানেও দেখো অরিজিন অফ পিপল অ্যানসিয়েন্ট হিস্ট্রির ক্ষেত্রে, প্রি হিস্ট্রি পিরিয়ড, মেসোলিথিক পিরিয়ড এখানেও পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে। এখানে আর্কিওলজিক্যাল সাইটস অফ ওয়েস্ট বেঙ্গল এটা দেওয়া আছে। তারপরে লেট ক্লাসিক্যাল বেঙ্গলের ক্ষেত্রে যদি দেখি আমরা, পাল এম্পায়ার এইগুলো কিন্তু এখানে ভালো দেওয়া আছে। এটাতে পাল এম্পায়ার যদি দেখি, এখানে মিডিয়েভেলের মধ্যে রয়েছে পাল এম্পায়ার, তারপর চন্দ্র ডেনাস্টি, সেন ডেনাস্টি, এখানে সেনা ডেনাস্টি, এখানে অনেক দেওয়া আছে। যদিও এগুলো এই যে হিস্ট্রিগুলো রয়েছে এটা বেঙ্গলের ক্ষেত্রে কী হিস্ট্রি রয়েছে সেটা দেওয়া আছে, আর ওভারঅল ইন্ডিয়ার ক্ষেত্রে জন্য হিস্ট্রিতে তোমরা পেয়ে যাবে। তো এটা রয়েছে। এবং মেডিয়েভাল হিস্ট্রির ক্ষেত্রে সুলতানের পিরিয়ড এগুলো কিন্তু ভালো দেওয়া আছে। মামলুক ডেনাস্টি এখানেও কিন্তু দেওয়া আছে। এখানে ছোট ছোট পয়েন্ট পয়েন্ট করে অল্প অল্প করে লিখে দেওয়া আছে। আফগান রুল, তারপর হুসেন শাহী ডিনাস্টি, কার্নারি ডিনাস্টি এগুলো রয়েছে। ইলিয়াস শাহী ডিনাস্টি এখানে রয়েছে। দেখো এখানে অনেকটা ডিটেলসে দেওয়া আছে এখানে। তারপর সুরি ডিনাস্টি, হাবসি ডিনাস্টি, হুসেন ডিনাস্টি এগুলো রয়েছে। তারপরে কারনানি ডিনাস্টি এখানেও রয়েছে, ছোট করে দেওয়া আছে। তা মুঘল পিরিয়ডের ক্ষেত্রে কি অবদান ছিল ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, এখানে দেখো সুবাদার ইন ওয়েস্ট বেঙ্গল, তারপর সুবাদার ইন বেঙ্গল আন্ডার মুঘল এম্পায়ার কে ছিলেন, তারপর নবাব অফ বেঙ্গল এখানে ডিটেলসে আছে। হিন্দু কিংস অফ বেঙ্গল, তারপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি এগুলো কিন্তু ভালো দেওয়া আছে এখানে, এই ম্যানুয়ালে কিন্তু ভালো দেওয়া আছে। এখানেও যদি দেখি আমরা অ্যানসিয়েন্টের ক্ষেত্রে এই যে ডিনাস্টিগুলো রয়েছে, গুপ্ত, মল্ল ডিনাস্টি, তারপর পাল এম্পায়ার, নবাব অফ বেঙ্গল মুর্শিদ কুলি খাঁ, সরফরাজ খাঁ, সিরাজউদ্দৌলা, আলিবর্দী খাঁ এখানেও ভালো দেওয়া আছে। আর এগুলো ছোটো ছোটো করে দেওয়া আছে। প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে দুটো বইয়ের ক্ষেত্রে এমসিকিউ কোশ্চেন রয়েছে। এমসিকিউ কোশ্চেনে কিছু কিছু ভুল দেওয়া আছে, দুটো বইয়ে ভুল আছে, দু একটা ভুল থাকবেই। এখানে অ্যান্সারে কিছু ডিটেলস অ্যান্সার দেওয়া আছে এই বইটিতে। এখানে মডার্ন হিস্ট্রিটা এখানে ভালো দেওয়া আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে দেখো। আর এই বইয়ে মডার্ন হিস্ট্রিটা এই আরিহান্টের বইটাতে এখানে রেবেলিয়ানগুলো ভালো দেওয়া আছে আরিহান্টের বইটা, যেটা এখানে নেই। তারপরে ফরমেশন অফ মুসলিম লীগ এগুলো আছে, এই মুভমেন্টগুলো আছে এখানে। সিঙ্গুর মুভমেন্ট, ফার্স্ট ফ্রন্ট মেয়েদের, নকশালবাড়ি মুভমেন্ট এইটা এই আরিয়ান্টের বইয়ে পাবে তোমরা। এখানে রয়েছে সোশিও রিলিজিয়াস রিফর্মার, ইয়ং বেঙ্গল, তত্ত্ববোধিনী সভা, ব্রহ্ম সমাজ, কেসি সেন, ব্রহ্ম সমাজ এগুলো আছে। এবং দেখো দি ক্রোনোলজিক্যাল হিস্ট্রিক্যাল ইভেন্ট পরপর এখানে পয়েন্ট পয়েন্ট করে কিন্তু গোটাটাই দেওয়া আছে। তো এই হলো ওয়েস্ট বেঙ্গলের একটা হিস্ট্রি, অ্যানসিয়েন্ট, মেডিভ্যাল এবং মডার্ন হিস্ট্রি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে।
এবার চলে আসি জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল, যেটা ডব্লিউবিসিএস এর জিওগ্রাফির জন্য ভীষণ জরুরি এই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ক্ষেত্রে। তো এখানে এই বইটিতেও দেখি আমরা, এখানে জিওগ্রাফিক্যাল ফিচার্স অ্যান্ড ক্লাইমেট অফ ওয়েস্ট বেঙ্গল, জিওগ্রাফিক্যাল ফিচার যেটা আছে, তো এইখানে যদি আমরা দেখি প্রত্যেকটা চ্যাপ্টারের প্রথমে এটা মাইন্ড ম্যাপ আছে, জিওগ্রাফিক্যাল লোকেশান যেটা এখানে দেওয়া আছে, জিওগ্রাফিক্যাল লোকেশান ভুটান, তারপরে স্টেট, বিভিন্ন স্টেটগুলো যেগুলো আছে সেগুলো দেওয়া আছে, 3 বিঘা করিডর, তেঁতুলিয়া করিডর এগুলো রয়েছে, এবং জিওলজিক্যাল এরা অফ ওয়েস্ট বেঙ্গল এইখানে ভালো দেওয়া আছে ম্যানুয়ালের বইটাতে, এই বইটাতে জিওগ্রাফিক্যাল এরা যেটা, ঠিক আছে, কোয়াটারনারি, তারপরে প্রি কোয়াটারনারি, তারপরে এখানে যদি দেখি এই পয়েন্ট পয়েন্ট করে এখানে দেওয়া জিওলজিক্যাল সেটিং ওয়েস্ট বেঙ্গল বেসিন অ্যান্ড অ্যাডজয়নিং রিজিয়ন, এখানে টার্সিয়ারি, আপার কার্বনিফেরাস টু প্রোটোজোয়িক এগুলো রয়েছে দেখো, যেটাই আরিহান্টের বই কিন্তু পাবে না। এখানে দেখো টেকটনিক ডিভিশন অফ বেঙ্গল বেসিন এটাও দেওয়া আছে, টপোগ্রাফি অফ, এবার যদি দেখি নর্থার্ন মাউন্টেন, আপল্যান্ড, ওয়েস্টার্ন প্লেটু এগুলো রয়েছে। আর এখানে দেখো জিওগ্রাফিক্যাল আরিহান্টের বইটাতে এখানে জিওগ্রাফিক্যাল ফিচার্স দেওয়া আছে, লোকেশন, বাউন্ডারি এক্সটেন্ট এবং ফিজিওগ্রাফি ডিভিশনের ক্ষেত্রে দেখো এখানে পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে, ওয়েস্টার্ন মাউন্টেন রেঞ্জ, তার মধ্যে কী কী রেঞ্জগুলো আছে এখানে খুব ভালো দেওয়া আছে। আর এখানে সেরকম পয়েন্ট নেই, এখানে কিছু যেগুলো পয়েন্টগুলো আছে সেগুলোকে গ্রিন কালারে দেওয়া আছে। তো এইখানে যে ইম্পর্টেন্ট শৃঙ্গগুলো আছে সেগুলো পেয়ে যাবে। এখানেও রয়েছে ভালো সাম ফ্যাক্টস অ্যাবাউট হিল, এগুলো হিলগুলো রয়েছে এখানে, তাদের উচ্চতম শৃঙ্গগুলো রয়েছে, তারপর ডেল্টা এখানেও তোমরা পাবে, দুটোতেই ঠিকঠাক আছে। ক্লাইমেট যদি দেখি, ক্লাইমেট কিন্তু এই ম্যানুয়ালের বইটাতে ভালো দেওয়া আছে। ক্লাইমেটের তোমরা এখানে স্পেসিফিক ক্লাইমেট জোন পাবে, তারপরে সিজন ওয়েস্ট বেঙ্গল এখানেও আছে। রিভার্স এখানেও রয়েছে, রিভার্সের ক্ষেত্রে গঙ্গা রিভার, ভাগীরথী, হুগলি রিভার এগুলো একটা ছোট ছোট প্যারাগ্রাফ অনুযায়ী কিন্তু লেখা আছে। আর আরিয়ান্টের ক্ষেত্রে এখানে পয়েন্ট পয়েন্ট করে কিন্তু পেয়ে যাবে তোমরা, যেমন ধরো ড্রেনেজ সিস্টেম অফ ওয়েস্ট বেঙ্গল, এটা হচ্ছে আরিয়ান্টের। রিভার অফ ওয়েস্ট বেঙ্গল, রিভার অফ নর্থ বেঙ্গল এগুলো রয়েছে। এখানে যেমন মহানন্দা রিভার, তার অরিজিন, ফলিং পয়েন্ট এবং ট্রিবিউটারি পয়েন্ট করে দেওয়া আছে, এখানে তোমরা একটা প্যারাগ্রাফে তোমরা পাবে এই ম্যানুয়ালের ক্ষেত্রে। আর আরিয়ানটা তোমরা পয়েন্ট অনুযায়ী পাবে। তো এখানে এই বইটাতে ভালো লাগবে পড়তে, এই আরিয়ানটার বইটাতে হবে না। যেমন ধরো জলঢাকা রিভার, তারপর তোরসা রিভার্স, এখান থেকে এই প্যারাগ্রাফের মধ্যে দেওয়া আছে তার কি অরিজিন, কি ফলিং পয়েন্ট এগুলো রয়েছে, ঠিক আছে। এখানে দেখো ইন্ডিয়া বাংলাদেশ ডিসপিউট অন তিস্তা ওয়াটার শেয়ারিং রয়েছে, এইসব কিছু কিছু রয়েছে এখানে। তারপর সয়েল ফরেস্ট যদি দেখি আমরা, এই ম্যানুয়ালের বইটাতে কিন্তু অনেকটা বেশি দেওয়া আছে, আর ডেকোরেটিভ বইতে লেখা আছে এবং গুছিয়ে লেখা আছে। যেমন ধরো অ্যাগ্রো ক্লাইমেটিক রিজিয়ন, এখানে জোন টু দি ইস্টার্ন হিমালয়ান রিজিয়ন, তারপরে জোন লোয়ার গ্যাঙ্গেটিক রিজিয়ন এগুলো রয়েছে, মেজর ক্রপ এগুলো কিন্তু ভালো রয়েছে। হর্টিকালচার যদি দেখি, অ্যানিমাল হাজব্যান্ডারি এখানেও পাবে তোমরা। ন্যাশনাল পার্ক এখানেও রয়েছে, এখানেও ভালো আছে। বিভিন্ন প্রজেক্টগুলো দেখো এখানেও রয়েছে, ফারাক্কা ব্যারেজ, তারপরে মৌরাক্ষী ব্যারেজ, তিস্তা ব্যারেজ এখানেও রয়েছে, এখানে অনেকটা ডিটেলসে আছে। তারপর আয়রন ইন্ডাস্ট্রি কিন্তু দুটি বইয়ে কিন্তু ভালো আছে। ডিস্ট্রিক্ট ওয়াইজ কি ইন্ডাস্ট্রিজ, বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ এখানে পয়েন্ট পয়েন্ট করে কিন্তু দেওয়া আছে। এখানে যদি দেখি ইন্ডাস্ট্রি, আমাদের দেখো টি ইন্ডাস্ট্রি এগুলো রয়েছে, অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি, স্পেশাল ইকোনমিক জোন এগুলো কিন্তু রয়েছে। তো কম বেশি কিছু না কিছু এ বই আছে। এনার্জি এখানে রয়েছে, তারপরে অনেক রেলওয়েজ দেখো, এখানে কিন্তু রেলওয়েজটা ভালো আছে ম্যানুয়াল। ইনল্যান্ড ওয়াটারওয়েজ,
দার্জিলিং গোর্খা হিল যেটা কাউন্সিল। তারপর এখানে দেখো চিফ জাস্টিস, এইগুলো এখানেও রয়েছে। বিভিন্ন কোর্টগুলো রয়েছে, যেমন ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়ারি, তার একটা মাইন্ড ম্যাপ এখানে। হাইকোর্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তারপরে লেবার কোর্ট, এখানে রয়েছে চিফ জাস্টিস অফ ওয়েস্ট বেঙ্গল, একদম পুরোটাই রয়েছে একটা ছকের মাধ্যমে। তো এইখানে ভালো দেওয়া আছে। হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট, লোকাল সেলফ গভর্নমেন্ট ভালো দেওয়া আছে এখানে। 73rd অ্যামেন্ডমেন্ট, পঞ্চায়েত রাজ, লোকাল সেলফ গভর্নমেন্ট, এখানে দেখো বিভিন্ন অ্যাক্টগুলো এখানেও রয়েছে। সেভেন্টি-4th অ্যামেন্ডমেন্ট, দুটোতেই ভালো রয়েছে। ডিস্ট্রিক্ট প্রোফাইল অফ ওয়েস্ট বেঙ্গল, বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ডিভিশন এখানে দেখো দেখতে পাবে, আর এখানেও রয়েছে। এখানে যেমন ম্যানুয়ালের ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন, এটা দেখো এখানে ডিস্ট্রিক্ট প্রোফাইল মালদা, ডেট অফ ফরমেশন, মালদা ইজ কল্ড দ্য গেটওয়ে অফ নর্থ বেঙ্গল, এভাবে এগুলো রয়েছে। আর ইম্পর্ট্যান্ট টার্মগুলোকে গ্রিন কালার দিয়ে হাইলাইট করা আছে। এখানে দেখো বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনের মধ্যে কোন কোন পড়ছে। মালদা ডিস্ট্রিক্টের লোকেশন অ্যান্ড বাউন্ডারিজ, এখানে পয়েন্ট করে দেওয়া আছে। দেখো ফরমেশন কবে হচ্ছে, ট্যুরিস্ট প্লেস কী আছে, এখানেও তোমরা পেয়ে যাবে সব কিছুই। আর এখানে এরিয়া, সেক্স রেশিও, লিটারেসি রেট, এখানে কিন্তু পয়েন্ট করে কিন্তু দেওয়া আছে আরিহান্টের বইটাতে। আর এটাতে পুরোটাই একটা পয়েন্ট করে সেরকম প্যারাগ্রাফ অনুযায়ী কিন্তু লেখা আছে। প্রত্যেকটা এতেই অনেকটাই ডিটেলসে আছে, এখানেও অনেক তথ্য রয়েছে। দুটো বই কিন্তু ভালো দেওয়া আছে, দুটো প্রোফাইল, ডেমোগ্রাফিক তারপরে ডিস্ট্রিক্ট প্রোফাইল, যেটা সব দুটোই ভালো আছে। এখানে বিভিন্ন ট্যুরিজম প্লেস সেগুলো রয়েছে, এখানেও রয়েছে। হিস্টোরিক্যাল প্লেস রয়েছে এখানে। তারপর ফেমাস বিচ অফ ওয়েস্ট বেঙ্গল, এখানেও তোমরা পাবে। তো এইভাবে দেখো, এগুলো জিকে টাইপের কোশ্চেন আসবে এখান থেকে। মিউজিক, ডান্স, রবীন্দ্রসঙ্গীত, এগুলো মিউজিক, ডান্স, যেগুলো বেঙ্গলি সিনেমা অনেক ভালো করে দেওয়া আছে, দেখো এগুলো। তারপরে এখানে যে বিভিন্ন স্পোর্টসগুলো আছে, স্পোর্টসগুলো হকি সম্বন্ধে ডিটেলস পাবে তোমরা, পোলো সম্বন্ধে, সুইমার সম্বন্ধে, তারপর ফেমাস চেস প্লেয়ার, জিমন্যাস্টিক, খোখো, ফেমাস স্টেডিয়াম ওয়েস্ট বেঙ্গল, ইডেন গার্ডেন, তার হিস্ট্রি পাবে তোমরা এখান থেকে। রবীন্দ্র সরোবর স্টেডিয়াম এখানেও রয়েছে ছোটো ছোটো পয়েন্ট করে, এখানেও তোমরা পাবে। স্পোর্টস ক্লাব রয়্যাল, ক্যালকাটা ক্লাব, খোখো, হকি, এগুলো দেখো। এখানে দেখো হকি সম্বন্ধে গোটাটাই দেওয়া আছে, আর এখানে দেখো ছোটো করে পয়েন্ট করে দেওয়া আছে, খোখো সম্বন্ধে দেওয়া আছে, এইভাবে দেওয়া আছে প্রত্যেকটাই। তো ওভারঅল যদি দেখি মোটামুটি সব টপিকগুলোই কিন্তু রয়েছে, কোথাও কম কোথাও বেশি এইভাবে রয়েছে। তো এখন দুটি বইয়ের মধ্যে কোনটা কেনা যায়? তো যাদের কাছে এই বইটি আরিহান্টের যে বইটা আছে এটা যদি থাকে তাহলে নতুন করে আর এই বইটা কেনার প্রয়োজন পড়বে না। আর ওভারঅল যদি দেখি কিছু কিছু টপিক এই বইয়ে ভালো রয়েছে, কিছু কিছু এই বইয়ে ভালো রয়েছে। এখানে অনেকটা ডিটেলস আছে অন্যান্যগুলো। এখানে পেজ সংখ্যাও হচ্ছে 523খানা পেজ রয়েছে, আর এখানে হচ্ছে 328খানা পেজ রয়েছে। তো মোটামুটি 200খানা পেজ এখানে বেশি রয়েছে, তো অনেকটা ডিটেলস আছে অন্যান্য টপিকগুলো। তো যেটা বলবো, যদি এই বইটা থাকে তাহলে নতুন করে আর এই বইটা কেনার দরকার নেই। যদি না থাকে এটা, তাহলে এই ওয়েস্ট বেঙ্গল জেনারেল নলেজ ম্যানুয়াল এই বইটা কিনতে বলবো। ঠিক আছে, এখানে পেজ কোয়ালিটিও ভালো আছে এবং বিভিন্ন কালার ব্যবহার করা হয়েছে, পড়তেও ভালো লাগবে। তো আশা করি বোঝা গেছে কোন বইটা কিনবে তোমরা। এবার তোমরা কেনার সময় দুটি বই দোকানে গিয়ে ভালোভাবে দেখে কিনতে পারো।
তো আমার মতে এই বইটা কিনলে ভালো হবে, যদি এই বইটা না থাকে তবে। এই বইটা যদি থাকে তাহলে কেনার প্রয়োজন নেই। এখানে যা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ও ডাব্লিউবিসিএসের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য যথেষ্ট। আরও অন্যান্য এক্সট্রা কিছু জানার জন্য ওয়েস্ট বেঙ্গলের জন্য এই বইটাতে ভালো হবে। তো আশা করি বোঝাতে পারলাম। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তোমরা লাইক করতে পারো। তো আরও অন্যান্য যদি ভিডিও পেতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটি আছে সেটাকে অ্যাক্টিভ করে রেখো, অল করে রেখো, তাহলে যখনই ভিডিও আপলোড হবে তোমরা ভিডিও পেয়ে যাবে। তো থ্যাংক ইউ বন্ধুরা।